কিসের আবার পেস ব্যাটারি? মুখে না হলেও ব্যাটে সেই কথাটাই বললেন মার্কস স্টয়নিস। হোবার্টের লো স্কোরিং ম্যাচে তিনি পাকিস্তানি পেস বোলিংয়ের মসনদ কাঁপিয়ে ব্যাট চালিয়েছেন প্রায় 226 স্ট্রাইক রেটে। সিরিজের সেরা বোলার হারিস রৌফ হোক কিংবা হোক ওয়ানডে র্যাঙ্কিংয়ের 1 নম্বর বোলার শাহিন আফ্রিদি, সামনে যেই আসুক না কেন স্টয়নিস কেবল ব্যাট চালিয়েছেন, আর তারই ফলাফল 27 বলে তার 61 রান। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ইনিংসে ছিল 5টি 4 আর 5টি ছক্কা, মানে বাউন্ডারি থেকেই এসেছে তার হাফ সেঞ্চুরি। হোবার্টের 22 গজে দৌড়ে রান নেয়ার থেকে তার 4 ছক্কা হাঁকানোকেই সহজ সমাধান মনে হয়েছে। পাকিস্তান মামুলি 117 রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বোর্ডে। আধুনিক টি-20তে এই সামান্য স্কোর নিয়ে লড়াই করা সম্ভব নয়। পাকিস্তানও পারেনি, আর অস্ট্রেলিয়ার রান তাড়াটা আরও সহজ করে দেয় স্টয়নিসের ঝড়ো ব্যাট। মাত্র 12তম ওভারে গিয়ে ম্যাচের ফলাফল বের করে আনেন এই অস্ট্রেলিয়ান। এমন ঝড়ের দিনে বোলারদের তেমন কিছু করারও থাকে না আসলে। হারিস রৌফের 1 ওভারেই 2টি করে ছক্কা ও 4 হাঁকিয়েছেন। অস্ট্রেলিয়া নিজের পরিচিত কন্ডিশনেও হারিস রৌফ যেন বনে যান পাড়ার বোলার। এরপর ছাড় পাননি শাহিন আফ্রিদিও। তার 1 ওভারেও স্টয়নিসের ব্যাট থেকে আসে 3টা ছক্কা ও 1টি 4-এর মার। ওই একটা ওভারেই অস্ট্রেলিয়ার রান তোলে 25টি। 118 রান তাড়া করার ইনিংসে 1 ওভারেই 25 রান আসলে ম্যাচে আর বাকি থাকে কি? রুবেল ইসলাম রনি, খেলা 71।